হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যারা নতুন অ্যাপ্লাই করছেন বা ফ্রেশ ক্যান্ডিডেট তারা কিভাবে অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ প্রসেস আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ। এই ভিডিওটি আপনি দেখতে থাকুন এবং আপনাদের মোবাইল থেকে কিন্তু সম্পূর্ণ প্রক্রিয়াটা কিন্তু করতে পারবেন। চলুন তাহলে আমরা দেখে আসি নিজেদের মোবাইল থেকে আপনারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারবেন এবং আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। চলুন তাহলে আমরা দেখে আসি সম্পূর্ণ প্রসেসটি কিভাবে আমরা মোবাইল থেকে স্কলারশিপ আমরা অ্যাপ্লাই করব। সবার প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটি খুলে নিয়ে আপনারা গুগলে লিখবেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ লিখে আপনারা সার্চ করলে কিন্তু সবার প্রথমে আপনারা যে সাইটটি দেখতে পারবেন SVMCM, আপনারা এই সাইটটিতে কিন্তু ক্লিক করে দেবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের স্বামী বিবেকানন্দর যে হোম পেজটি আছে সেখানে আমাদের নিয়ে চলে আসবে। হোম পেজে আসলে আমরা দেখতে পারবো সবার উপরে একটি আছে রেজিস্ট্রেশন আর একটি আছে অ্যাপ্লিকেশন লগইন। আমরা যেহেতু নতুন ফ্রেশ ক্যান্ডিডেট তার জন্য আমরা আগে প্রথমে রেজিস্ট্রেশন করব, তারপর রেজিস্ট্রেশন করার পর আমাদের যে অ্যাপ্লিকেশন আইডি দেবে সেই আইডি দিয়ে আমাদের কিন্তু লগ ইন করতে হবে। চলুন তাহলে আমরা রেজিস্ট্রেশন প্রসেসটি আমরা দেখে আসি। আমরা এই ডান দিকে রেজিস্ট্রেশন যে আছে অপশনটি এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের এখানে দুটি অপশন খুলে যাবে। এখানে কিন্তু একটি আছে টপার আর একটি হচ্ছে নন টপার। টপার যারা আছে তারা টপারে ক্লিক করবে, যারা নন টপার তারা নন টপারে ক্লিক করবে। একই কিন্তু ফর্ম, এখানে কিন্তু কোনো হেরফের নেই। আমরা নন টপার যেটি আছে সেই নন টপারে আমরা কিন্তু এখানে ক্লিক করলে আমাদের কিন্তু পরের পেজে চলে আসবে। পরের পেজে আসলে আমরা দেখতে পারবো এটা নিচের দিকে নামবো, এখান থেকে হাউ টু অ্যাপ্লাই এখানে ইনস্ট্রাকশনগুলো দিয়ে দিয়েছে, আপনারা পড়ে নিতে পারেন। আপনার নিচের দিকে নামলে কী কী ডকুমেন্টস লাগবে আপনাদের কিন্তু এই জায়গাটা বলে দিয়েছে, আপনার ডকুমেন্টসগুলো দেখে নিতে পারেন। আর যদি না দেখতে চান তাহলে নিচের দিকে নেমে আপনারা এই টিকমার্কটা দেবেন ডিক্লারেশনে, টিকমার্কটি দিয়ে প্রসেস টু ফর রেজিস্ট্রেশনে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। পরের পেজে কিন্তু যারা মাইনরিটি স্টুডেন্ট আছে তাদের কিন্তু সাইট কিন্তু আলাদা, তার জন্য এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছে এবং আমরা মাইনরিটি স্টুডেন্ট নই তাই আমরা ক্লোজ করে দেবো। এটা ক্লোজ করে দেওয়ার পর আমরা জুম করে একটু সামনের দিকে যাবো। এখানে দেখতে পাবেন যারা স্কুল থেকে অ্যাপ্লাই করবেন, যারা স্কুলে পড়াশোনা করছেন হায়ার সেকেন্ডারিতে তারা কিন্তু সবার প্রথমে একটা সিলেকশন করবেন এবং যারা পলিটেকনিক কলেজ থেকে যারা পড়াশোনা করছেন তারা কিন্তু 2 নম্বরটা সিলেকশন করবেন এবং যারা নর্মাল জেনারেল কলেজ যে পড়াশোনা করছেন ডিগ্রি কলেজ তারা কিন্তু এখানে 3 নম্বরটা অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন এবং যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন বা টেকনিক্যাল স্টুডেন্ট তারা কিন্তু 4 নম্বরটা করবে এবং 5 নম্বরটায় বলছে যারা মেডিকেল নিয়ে পড়ছেন বা নার্সিং নিয়ে পড়ছেন তারা 5 নম্বরে ক্লিক করবেন। আমাদের আজকে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে আমার স্টুডেন্ট, তাকে আমরা এখানে কিন্তু সিলেকশন করে দেবো। ফ্রেশ অ্যাপ্লিকেশন ক্লিক করলে আপনারা কিন্তু রেজিস্ট্রেশনের পেজটা চলে আসবেন। সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশন। এখানে কিন্তু আপনারা 12 থেকে কলেজে পড়ছেন, তার জন্য আপনারা কিন্তু এখানে হায়ার সেকেন্ডারি করবেন এবং কোন বোর্ড থেকে করছেন তারপরে কিন্তু বোর্ডটা সিলেকশন করে দেবেন এবং কোন সালে আপনারা পাস করবেন সেই সালটা দিয়ে দেবেন, 2024 হবে এবং তার নিচে কিন্তু আপনাদের ক্লাস 12 এর রোল নাম্বারটা কিন্তু আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা নিচের দিকে নামলে আপনারা দেখতে পারবেন পাসিং ইয়ার অফ ক্লাস 10। আপনারা ক্লাস 10 কত সালে পাস করেছেন সেটা আপনারা বসিয়ে দেবেন সালটি এবং তার পাশে কিন্তু আপনার ক্লাস 10 রোল এবং নাম্বারটা কিন্তু একসঙ্গে লিখবেন, আপনারা কোনো স্পেস দেবেন না। তারপরে দেখবেন আপনাদের অটোমেটিক কিন্তু এই নাম্বারগুলো বসে গেছে। আপনাদের কিন্তু টোটাল মার্কস কতটা পরীক্ষা হয়েছে এবং কত পার্সেন্ট পেয়েছেন সেটা কিন্তু অটোমেটিক ফিল হবে, আপনাদের কিন্তু এক্সট্রাভাবে এখানে লিখতে হবে না। তারপরে কিন্তু আপনারা এখান থেকে নিচের দিকে নামলে আপনারা লিখতে পারবেন প্রেজেন্ট কোর্স অফ স্টাডি। আপনারা যে প্রেজেন্ট কোর্স করছেন তার বিবরণ কিন্তু এখানে চেয়েছে, এখানে কিন্তু আপনার বিবরণ চাইনি। আপনারা অনেকেই কিন্তু এটা ভুল করে, তার জন্য কিন্তু রিজেকশন হয়। এখানে আপনাদের যে কলেজটি যেই ডিস্ট্রিক্টে আপনাদের আছে সেই ডিস্ট্রিক্টটা কিন্তু আপনারা একে ড্রপডাউনে ক্লিক করলে আপনার ডিস্ট্রিক্টটা খুলে যাবে। এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেকশন করে নেবেন বা সার্চ করলেও কিন্তু চলে আসবে, আপনারা কিন্তু সিলেকশন করে নেবেন। তারপর নেম অফ ইনস্টিটিউশন, এখানে কিন্তু আপনাদের কলেজের যে নামটি রয়েছে এই ড্রপডাউনে আপনারা ক্লিক করলে সেই আপনাদের কলেজের নামটি পেয়ে যাবেন। যদি আপনাদের কলেজের নাম না পান তাহলে আপনারা কিন্তু সিলেকশন করে সার্চ করতে পারবেন। সার্চ করে আপনাদের নামটি একটু লিখে দেবেন 3-4 অক্ষর, আপনাদের কিন্তু কলেজে চলে আসবে। আসার পর আপনারা সিলেকশন করে নেবেন। করে নেওয়ার পর নেম অফ অ্যাফিলিয়েটিং ইউনিভার্সিটি, আপনাদের অ্যাফিলিয়েটিং যে ইউনিভার্সিটি রয়েছে সেটি কিন্তু আপনারা সিলেকশন করে দেবেন এবং এখানে ড্রপডাউনে ক্লিক করলে আপনারা কিন্তু সিলেকশন করে দিতে পারবেন। এবং আপনার নিচের দিকে নামলে এখানে নেম অফ প্রেজেন্ট কোর্স, আপনারা যে প্রেজেন্ট কোর্স করছেন সেটি কিন্তু আপনারা এখান থেকে ড্রপডাউনে ক্লিক করলে আপনাদের প্রেজেন্ট কোর্সটি খুলে যাবে এবং যদি না পান তাহলে কিন্তু আপনারা সার্চ করেও দিতে পারেন। তারপর আপনার ডিসিপ্লিন অফ কোর্স, আপনার এখানে ডিসিপ্লিনটা আপনারা বসিয়ে দেবেন। ডিসিপ্লিন কোর্স বসাবার পর ডিউরেশন অফ কোর্স, কত বছরের জন্য আপনার কোর্সটি করছেন সেই ইয়ারটা কিন্তু আপনারা বসিয়ে দেবেন এবং ডেট অফ অ্যাডমিশন, যে ডেটে আপনার অ্যাডমিশন হয়েছে সেই ডেটটি কিন্তু আপনারা বসিয়ে দেবেন। তারপর আপনাদের বাংলা শিক্ষা আইডি যদি থাকে তারা দেবেন, না ছেড়ে দেবেন। তারপর নিচের দিকে নামলে বেসিক ডিটেলস আছে,
এই বেসিক ডিটেলসে কিন্তু আপনার নাম, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, মিডিল নেম থাকলে বসাবেন, নয়তো বসাবেন না। তারপর নিচে কিন্তু নেম অ্যাজ পার আধার, আপনাদের আধার কার্ড অনুযায়ী যে নামটি রয়েছে সেই নামটি কিন্তু সেরকম স্পেলিং দিয়ে আপনার কিন্তু সব ক্যাপিটালে লিখে দেবেন। তারপর আপনার মোবাইল নাম্বারটি বসাবেন, যেটি আধার কার্ডের সঙ্গে যুক্ত আছে সেই মোবাইল নাম্বারটি বসাবেন এবং একটি ইমেল আইডি দেবেন। দেওয়া হয়ে গেলে আপনাদের সেক্স আছে এখানে কিন্তু মেল না ফিমেল সেটি আপনারা সিলেকশন করে দেবেন। তারপর রিলিজিয়ন আপনার হিন্দু না মুসলিম না শিখ সেটা আপনারা সিলেকশন করে দেবেন। তারপর কিন্তু আপনাদের রেশন কার্ড নাম্বারটি কিন্তু আপনারা বসিয়ে দেবেন। রেশন কার্ড নাম্বার বসানো হয়ে গেলে আপনাদের কিন্তু একটি পাসওয়ার্ড বানাবেন। আপনারা সেই পাসওয়ার্ডটি একটি ক্যাপিটাল দেবেন, তারপরে স্মল দেবেন, তারপর স্পেশাল ক্যারেক্টার দেবেন, একটি নাম্বার দিয়ে আপনারা কিন্তু পাসওয়ার্ডটি বসাবেন। পাসওয়ার্ডটি বসাবার পর সেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডে বসাবেন। বসানো হয়ে গেলে আপনারা কিন্তু নিজের দিকে আপনারা দেখতে পারবেন রেজিস্ট্রেশন যে অপশনটি আছে সেই রেজিস্ট্রেশনে আমরা ক্লিক করব। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনাদের যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেখানে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা কিন্তু আপনাদের এখানে বসিয়ে এখানে ভেরিফাই যে অপশনটি দেখতে পাচ্ছেন এই ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাকনলেজমেন্ট ডাউনলোড করতে হবে। ডাউনলোড করলে আমাদের কিন্তু এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়ে দিয়েছে এবং আমরা যে পাসওয়ার্ডটি বানিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা আপনারা খাতায় লিখে রাখবেন, আপনারা ভুলবেন না। এবং পরবর্তীকালে আমরা কিন্তু এবারে আমাদের ফর্মটি ফিল আপ করবো। চলুন তাহলে আমরা দেখে আসি। আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে গেল, আমাদের এবারে লগ ইন করতে হবে। এবার আমরা হোম পেজে চলে আসবো। হোম পেজে আসলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন লগ ইন যে অপশানটি রয়েছে সেখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনারা যে অ্যাপ্লিকেশন আইডিটি পেয়েছেন সেই অ্যাপ্লিকেশন আইডিটি এখানে বসিয়ে দেবেন এবং তারপর আপনারা যে পাসওয়ার্ডটি তৈরি করেছিলেন সেই পাসওয়ার্ডটি কিন্তু আপনারা বসাবেন। বসানো হয়ে গেলে আপনাদের সিকিউরিটি কোড যেটি আছে সেটি আপনারা দেখে দেখে যেমন আছে তেমন বসিয়ে আপনারা লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে কিন্তু লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে গেলে কিন্তু আমাদের কিন্তু এরকম ইন্টারফেস দেখাবে। এক নম্বরে কিন্তু ছিল অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন, আমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে, তার জন্য কিন্তু আমাদের এখানে ডান দেখাচ্ছে। এবং 2, 3, 4 আমাদের কিন্তু কমপ্লিট করতে হবে, এগুলো কিন্তু পেন্ডিং রয়েছে। এখানে কিন্তু 2 নম্বরে আছে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ এবং তারপর আছে 3 নম্বরে আপলোড সাপোর্টিং ডকুমেন্টস, 4 নম্বরে কিন্তু সাবমিশন। আমরা কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ করবো। এরপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাঁ সাইডে 3 ডটে ক্লিক করবেন এবং এখানে অ্যাপ্লিকেশন যে ডিটেলস লেখা আছে অ্যাপ্লিকেশন ডিটেলসে আপনারা কিন্তু জাস্ট ক্লিক করলে আপনাদের কিন্তু এখানে এডিট অ্যাপ্লিকেশন মতো লেখা আছে। এই এডিট অ্যাপ্লিকেশনে আমরা ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আপনাদের বেসিক ডিটেলসগুলো আপনাদের সম্পূর্ণ দেখাবে। আপনারা যখন রেজিস্ট্রেশন করেছিলেন সেই ডাটাগুলোকে কিন্তু আপনাদের দেখাবে। নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে অ্যাপ্লিকেন্টের ফটোগ্রাফ রয়েছে, এখানে পাসপোর্ট সাইজের ফটো আপনারা দেবেন, তার উপরে আপনারা কিন্তু সিগনেচার করে দেবেন ফটোর উপরে। এবং তারপরে কিন্তু আপনার 20 থেকে 25 কেবির মধ্যে জেপিজির মধ্যে ফরম্যাটে আপনাদের কিন্তু ফটোটি আপলোড করতে হবে। তারপর আপনারা নিচের দিকে নামলে সিগনেচার আপলোড করতে হবে 10 থেকে 20 কেবির মধ্যে জেপিইজি। আপলোড করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে পরের পেজে আপনাদেরকে নিয়ে চলে আসবে। পরের পেজে কিন্তু পার্সোনাল ডিটেলসে আপনাদের কিন্তু দিতে হবে সবার প্রথমে নেম অফ ফাদার্সের ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম আপনারা বসিয়ে দেবেন। তারপর মাদার্সের নাম বসাবেন, মায়ের ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম বসিয়ে দেবেন। মিডিল নেম থাকলে বসাবেন, না থাকলে না বসালেও কোনো অসুবিধা নেই। তারপর প্রফেশন অফ ফাদার্স কি কাজ করে সেই আপনারা কিন্তু এখানে লিখে রাখবেন। আপনার প্রাইভেট জব নাকি আপনাদের গভর্নমেন্ট জব যেটাই হবে সেটি আপনারা কিন্তু লিখে দেবেন। ফার্মার হলে ফার্মার লিখে দেবেন। তারপর নেম অফ গার্জিয়ান কিন্তু হিসেবে ফাদার্সটাই আপনারা দিই। আপনারা ফাদার্সের নামটি আপনার ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম আপনারা বসিয়ে দেবেন। তারপর প্রফেশন অফ গার্জিয়ানের কি প্রফেশন আছে সেমভাবে আপনারা কিন্তু বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে আপনারা কিন্তু রিলেশন উইথ গার্জিয়ানের সঙ্গে আপনার কি রিলেশন আছে আপনার কিন্তু ড্রপ ডাউনে ক্লিক করলে আপনার ফাদার্সটা আপনার সিলেকশন করে দেবেন। তারপর ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ আপনার আধার কার্ডে যেটি রয়েছে সেটি কিন্তু আপনারা বসিয়ে দেবেন। তারপর আপনার সেক্স ফিমেল না মেল সেটি আপনারা সিলেকশন করে দেবেন। তারপর রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটি এখানে আপনারা কিন্তু নো করবেন। তারপর হোয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট ইজ ডোমিসাইল ইন ওয়েস্ট বেঙ্গল এখানে কিন্তু আপনারা ইয়েস করবেন। তারপর হোয়েদার ডিফিকাল্টি অ্যাভেল বলছে এখানে আপনারা যদি ডিসেবিলিটি থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না থাকেন তাহলে নো করে দেবেন। তারপর কিন্তু আপনাদের আধার কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপর আপনারা নিচের দিকে নামলে আপনারা দেখতে পারবেন প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেস। আপনাদের প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেস যেটি আছে সেটি কিন্তু আপনারা বসিয়ে দেবেন। এখানে হাউস নাম্বার, স্ট্রিট নেম, টাউন না ভিলেজ এবং আপনাদের পোস্ট অফিসের নেম, আপনাদের পিনকোড নাম্বার, আপনাদের ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা বিলং করছেন সেই ডিস্ট্রিক্টে দেবেন এবং আপনাদের স্টেটটি দিয়ে দেবেন। দেওয়ার পর তারপর কিন্তু আপনাদের পরের অপশন দুটো আছে সেই পরের অপশন দুটো কিন্তু আপনারা নোই রাখবেন। আপনারা এখানে কিন্তু যদি ইয়েস করেন তাহলে কিন্তু আপনাদের আর টাকাটা আসবে না। আপনার দুটো অপশন পরপর আপনারা নো করবেন। তারপর আপনাদের ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট যে ফ্যামিলি ইনকামটা বসিয়েছেন ইয়ারলি সেটা কিন্তু এখানে আপনাদের টোটাল ইনকামের জায়গায় বসিয়ে দিতে হবে।
তারপর আপনারা নিচের দিকে নামলে আপনারা কিন্তু ব্যাংক ডিটেলস পেয়ে যাবেন। ব্যাংক ডিটেলসে আপনারা কিন্তু আইএফসি কোড দেবেন। আইএফসি কোডটি বসিয়ে আপনারা এন্টার দিলে আপনাদের ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নাম কিন্তু অটোমেটিক ফিল হয়ে যাবে। ফিল হয়ে গেলে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি বসাবেন। অ্যাকাউন্ট নাম্বারটি বসানো হয়ে গেলে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার আবার বসাবেন। বসানো হয়ে গেলে ব্রাঞ্চ কোড বসিয়ে দেবেন। তারপরে কিন্তু আপনাদের MICR কোডটি কিন্তু বসিয়ে আপনাদের সেভ অ্যান্ড কন্টিনিউতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে পরের পেজে চলে আসবে। পরের পেজে কিন্তু এরকম একটি পপ আপ দেবে। আপনার যে ইনকাম সার্টিফিকেটটা নিচ্ছেন কোথা থেকে নিতে হবে সেটা কিন্তু আরেকবার বলে দিচ্ছে। আপনারা এই পপ আপটি ক্লোজ করে জাস্ট বেরিয়ে যাবেন। বেরিয়ে গেলে কিন্তু আপনাদের আপলোড করতে হবে ডকুমেন্টসে সববার প্রথমে কিন্তু বলা হচ্ছে মাধ্যমিকে মার্কশিট দেবেন বোথ সাইড। এখানে কিন্তু 400 কেবির মধ্যে PDF আকারে দেবেন। PDF ফাইলের নেম দেবেন কিন্তু মাধ্যমিক মার্কশিট। এরকম করে প্রত্যেকটা ডকুমেন্টসের নাম দেবেন 400 কেবি PDF এর মধ্যে। আপনাদের কিন্তু এই ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। সববার প্রথমে কিন্তু বলা হয়েছে মার্কশিট অফ মাধ্যমিকের বোথ সাইড কিন্তু এখানে দিতে হবে। এখানে কিন্তু 400 কেবির মধ্যে দেবেন এবং PDF আকারে দেবেন। PDF ফাইলটি কিন্তু মাধ্যমিক মার্কশিট নেম দেবেন, নইলে কিন্তু এখানে আপলোড করলে আপলোড হবে না। প্রত্যেকটা ফাইল যেমন চেয়েছে তেমন তার নাম দেবেন PDF ফাইলে। এবং তারপরে মার্কশিট লাস্ট যে এক্সাম দিয়েছেন বোর্ডের সেই লাস্ট যে আপনি 12-এর মার্কশিট দেবেন বোথ সাইড। তারপর আছে অ্যাডমিশন রিসিপ্ট কপি, যে কলেজে অ্যাডমিশন হয়েছেন সেই রিসিপ্ট কপিটা কিন্তু আপনারা এখানে দেবেন। তারপর আছে ব্যাংকের পাসবুক ফার্স্ট যে পেজটি সেটি স্ক্যান করে আপনারা আপলোড করে দেবেন। তারপরে কিন্তু আপনাদের ডোমিসিয়াল সার্টিফিকেট আপনারা আপলোড করবেন। তারপর ইনকাম সার্টিফিকেটটা কোথা থেকে ইস্যুড হয়েছে সেটা কিন্তু আপনারা সিলেকশন করে দেবেন। ভিডিও হলে ভিডিও, জয়েন্ট ভিডিও হলে জয়েন্ট ভিডিও, বা মিউনিসিপ্যাল কর্পোরেশন হলে মিউনিসিপ্যাল কর্পোরেশন করে দেবেন, বা গ্যাজেটেড অফিসার হলে গ্যাজেটেড অফিসার সিলেকশন করে দেবেন। করে দেওয়া হয়ে গেলে সেই ইনকাম সার্টিফিকেটটা কিন্তু পাশের ঘরে আমাদের ছবিটা কিন্তু আপলোড করতে হবে। আপনারা যেটি এখান দিয়ে চুজ করবেন সেই অপশনটি চুজ করা হয়ে গেলে আপনাদের কিন্তু সেই ইনকাম সার্টিফিকেট যেটি আপনারা নিয়ে এসেছেন সেটি কিন্তু আপনারা আপলোড করে দেবেন। আপলোড করা হয়ে গেলে কিন্তু আপনাদের কিন্তু এখানে ডকুমেন্টসের পাশে যে লেখাগুলো সেগুলো সব গ্রিন হয়ে যাবে। গ্রিন হয়ে গেলে নিচের দিকে নামলে আপনারা কিন্তু এই দুটো টিকমার আপনারা টিকমার দিয়ে দেবেন। টিকমার দেওয়ার পর আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করলে কিন্তু আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। পরের পেজে কিন্তু আপনাদের বলা হয়েছে ডকুমেন্টস আপলোড সাকসেসফুলি। আমরা কিন্তু তারপরে যে ভিউ অ্যাপ্লিকেন্টস ড্রাফট কপি বলছে এখানে কিন্তু আপনাদের যে ডাটাগুলো দিয়েছেন সেগুলো সম্পূর্ণ দেখে নেবে। একবার কিন্তু মিলিয়ে নেবেন। মিলাবার হয়ে গেলে তারপর সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। একবার কিন্তু সাবমিট করে দিলে আপনারা কিন্তু আর নেক্সট টাইম আপনারা এডিট করার অপশন পাবেন না। যদি এখানে ভুল হয় তাহলে এখান থেকে কিন্তু আপনারা সিলেকশন করে এডিট করতে পারবেন। আর একবার সাবমিট হয়ে গেলে আর কিন্তু এডিট করার অপশন থাকবে না। আপনারা ভালো করে দেখে নেবেন। দেখা হয়ে গেলে আপনারা সাবমিট যে অ্যাপ্লিকেশন যে আছে সেটাই আপনারা ক্লিক করবেন। কনফার্মেশন ইয়েস করবেন। ইয়েস করার পর কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটি সাবমিটেড সাকসেসফুল হয়ে গেছে। আপনাদের এখানে ডান সাইডে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ্লিকেশন ডিটেলস। এখানে কিন্তু আপনারা ক্লিক করে আপনার যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা কিন্তু আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন অ্যাপ্লিকেশনটি। এবং এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা হয়ে গেলে আপনাদের কিন্তু ইনস্টিটিউশনে যাবেন এবং এটি দেবেন এবং এর সাথে যে ডকুমেন্টসগুলো আপনারা আপলোড করেছেন সেই ডকুমেন্টসগুলো জেরক্স কপি করে নিয়ে সেলফ অ্যাটাস্টেজ করে নিয়ে কিন্তু জমা করবেন। জমা করলেই কিন্তু আপনাদের কাজ কিন্তু কমপ্লিট। আজকের এই ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন।